বাদুড়িয়ায় ফের বাংলাদেশি কলোনির হদিশ। বাদুড়িয়া চণ্ডীপুরের শতাধিক বাংলাদেশি পরিবার অনুপ্রবেশের পর বছরের পর বছর বসবাস। বাদুড়িয়ায় ফের বাংলাদেশি কলোনির হদিশ। বাদুড়িয়ার চণ্ডীপুরে শতাধিক বাংলাদেশি পরিবার অনুপ্রবেশের পর বছরের পর বছর বসবাস। ভারতীয় নাগরিকত্ব পরিচয়পত্র ছাড়াই বসবাস। 2002 এর লিস্টেও নাম নেই বলে দাবি স্থানীয়দের। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। এই বিষয়ে তো আমাদের সবই বিশাল অসুবিধা, আমাদের পাড়ায় থাকাই মানে খুব সমস্যা। বাইরের থেকে লোকজন আসে, ভিড়ভাড়টা হয়। সব বাংলাদেশি। কতজন আছে মোটামুটি? এরা শতখানি হবে, 100 পরিবার হবে। 2002 সালের লিস্টে কারোর নাম নেই? কারোর নাম নেই। এরা এখন সব নাম তুলে দিয়েছে। এরা রেশন পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এইসব সমস্ত সুবিধা পাচ্ছে। আবাস যোজনা ঘর পেয়েছে। এখানকার যারা লিডার আছে তাদের জাদু বলে হচ্ছে এটা। এখানকার যারা ইয়ে আছে, ক্ষমতা আছে, আমরা যা বলবো। 2002 সালের লিস্টে নাম আছে? আছে তো, সবাই কম বেশি সবারই আছে। আচ্ছা, দেখাবেন একটু লিস্টটা? সেটা আমরা তো জমা দিয়ে দিয়েছি, অনেকদিন থেকে আছে। কেন বিজেপির হাতিয়ার এসআইআর। পদ্মের এই এসআইআর থেকে লাভের আশায় কি এবার মতুয়া কাটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া বার্তায় কি পেঁচে পড়ে গিয়েছে গেরুয়া শিবির? বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে এই জল্পনা জোরালো। বিজেপি ছি ছি ছি, বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত। মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআর এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। মঙ্গলবার মতুয়াদের গড় বনগাঁয় গিয়ে এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কি প্যাঁচে পড়ে গিয়েছে পদ্ম শিবির? যে এসআইআর এ তারা লাভ দেখছিল, সেখানে কি এখন মতুয়া কাটা? তাই কি এবার কমিশনকে আসরে নামার দাবি? যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক। তারা যারা এখনো নাগরিকত্ব পাননি, সিএতে অ্যাপ্লাই করেছেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক যে তাদের অবস্থানটা কি। পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। উত্তর 24 পরগনা, নদিয়ায় এরকম আসন রয়েছে। 2021 এবং 24-এর ভোটে এই দুই জেলাতেই দেখা গিয়েছে তৃণমূলের দাপট। উত্তরবঙ্গেও 21 থেকে 24-এ শক্তি বাড়িয়েছে তৃণমূল। এবার সামনে 26-এর ভোট। রাজ্য জুড়ে চলছে এসআইআর। বিজেপির দাবি, এই এসআইআরই এবার অনেক খেলা ঘুরিয়ে দেবে। এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় গিয়ে সুর চড়ান মমতা। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআর এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। মমতার এই মতুয়া বার্তাতেই কি পেঁচে পড়ে গিয়েছে পদ্ম শিবির? অনেকেরই প্রশ্ন, বিজেপি কি বুঝতে পারছে যে তারা রাজনৈতিকভাবে তৃণমূলের পাল্টা সুর চড়ালেও নাগরিকত্ব, এসআইআর, এনআরসি ইস্যুতে সকল মতুয়ার আস্থা অর্জন করা কঠিন? তাই কি এবার নির্বাচন কমিশনের ব্যাখ্যা দাবি? যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক। তারা যারা এখনো নাগরিকত্ব পাননি, সিএতে অ্যাপ্লাই করেছেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক যে তাদের অবস্থানটা কি। চাপে পড়ে সমস্তটা গুলিয়ে ফেলেছেন। সাংঘাতিক অবস্থা। কোথায় সিএ একটা ভারতীয় আইন, সেই আইনকে ফুলফিল করা বা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কি ইলেকশন কমিশনের? ইলেকশন কমিশন ভোট দেখে। সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটা শুনানির সময় মনে করিয়ে দিয়েছে। কি বলছো নাগরিকত্ব? তোমাদের এই দায়িত্বটা কবে দেওয়া হলো? নিউজ 18 বাংলা। হুগলির ডানকুনি, এখানে মৃতের নাম ভারিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ। জালে বাংলাদেশি। এসআইআর নিয়ে আরও নানা অভিযোগ। হুগলির ডানকুনির 20 নম্বর ওয়ার্ড। এখানে থাকতেন মহসিন খান। 2015 সালে তার মৃত্যু হয়। অভিযোগ, মহসিনের নাম এবং তার বাবার নাম ভাড়িয়ে নতুন ভোটার কার্ড তৈরি করা হয়।
টাকা দিয়ে এই কাজ করেন মৃতের প্রতিবেশী নাদিম সর্দার, যিনি বাংলাদেশি। মহসিনের নামে আসা এসআইআর ফর্ম ফিল আপ করেও তিনি জমা দেন বলে অভিযোগ। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে, সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। কে ফিল আপ করে দিয়েছে তোমার? এটা আমি নিজে করেছি। ফর্মটা বিএলও অফিসের কাছ থেকে আমি নিয়েছি। দেশ কোথায়? দেশ আগে বাংলাদেশ ছিল, আমি অনেক আগে এখানে চলে আসি। এটা যখন আমি প্রথমে এই কাগজটা করেছি তখন যে একজন ওই যে বললাম তো যে একদম করে দিয়েছে, তাকে 4000 টাকা দিয়েছে। সংশ্লিষ্ট বিএলওর দাবি, এসআইআর ফর্ম জমা দেওয়ার পরে নথি যাচাই করতে গিয়ে এই কারচুপি ধরা পড়ে। এরপরে ডানকুনি থানার পুলিশ বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম, এখানকার বাসিন্দা বছর 55 জীবন দাস। তার দাবি, তিনি এসআইআর ফর্ম পাননি। খোঁজ নিয়ে জানতে পারেন 2025 সালের ভোটার তালিকায় তার নাম বাদ, লেখা ডিলিটেড। আমার বাড়ি বাবার আসছে, আমার মৃত মা 2 বছর যাবৎ মালও আসছে। পরে আমি 2002-এর লিস্ট বাই করলাম, আমার নাম আছে। 2025-এর লিস্ট বাই করে দেখি, তখন আমি বুঝতে পারি আমার ডিলিট করা আছে। বিএলওকে বলছি, বিএলও পরে বলছে যে 6 তারিখে ফর্ম আসবে, এই ফর্মে আবার করতে হবে। তো আপনি এমনি সরকারি সুযোগ সুবিধা এখন পাচ্ছেন? সরকারি সুবিধা তো আমার রেশন ঢুকছে, 19 তারিখে আমার কৃষক নিধি ঢুকছে। আমরা ওদের নামটা তোলার জন্য আমাদের অপশন আছে, আমরা নতুন করে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। তো এবার মানে নতুন বিএলও, আগে অন্য কেউ কোথায় আমার যে এক্সিকিউটিভ আছে অঞ্চলে, ওনার সঙ্গে কথা হয়েছে, জীবনদার সঙ্গেও ওনার নীতিদার কথা হয়ে গেছে। জলপাইগুড়ি ধূপগুড়ির কর্ণবালা অধিকারী, বছর 70-এর বৃদ্ধার নাম রয়েছে 2002 সালের ভোটার তালিকায়। 2002 সালে নাম রয়েছে, কর্ণবালা অধিকারী বেঁচেও রয়েছেন, অথচ তার নাম 2025 সালের ভোটার তালিকায় নেই বলে দাবি। এসআইআর এর ফর্ম আসছে না, 2002 সালের লিস্টে নাম আছে? হ্যাঁ আছে তো। জন্মভিটা কি এখানেই? হ্যাঁ জন্মভিটাইতে হয়, বাড়ি ব্যাপার না, নাম না হলে ভোটটা না হলে কেমন হবে? আমি সরকারি কর্মচারী, রিটায়ার্ডের পরেও ভোট দিয়ে আসছি। 2002 সালে আমার কোনো নাম নেই, কারণ আমার 1995 সালেও আমার নাম আছে, 2025-এও নাম আছে আমার। চিন্তা তো একটা আছে, যেহেতু 2002-এর তালিকায় নাম নাই, তার জন্য তো চিন্তা কাজ করতেছি। এখানে আমার 852 ভোটার আছে, তার মধ্যে বেশ কিছু আমার এরকম নট ফাউন্ড এসছে। তার 2002-এ নিজের সেলফ আছে, তার কোনো প্যারেন্টের সঙ্গে লিঙ্ক না হলেও হবে, তথাপি অনলাইনে আমার এটা সাবমিট হচ্ছে না। 1995 সাল থেকে ভোট দিয়ে আসছি, 1924 সালে, এই 2024-এও ভোট নিয়েছি আমি এখন, তারপরেও আমার এই কার্ড জমা হচ্ছে না ফর্ম। আর 2002 লিস্টে নাম আছে আমার দাদু, তার আমল থেকে বাস করে আমাদের। নিউজ 18 বাংলা।